আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। স্মার্ট টেকনিক্যালি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। এই ডিজিটাল যুগে আপনি যদি কাউকে কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার সময় আমাদের প্রয়োজন হয় একটা ফটোর সাইজ হয় 300x300 পিক্সেল এবং 100 কেবি এর ভিতরে ফটোর রেজলিউশন থাকতে হয়। কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনি অনলাইনে আবেদন করতে যান, সেই ক্ষেত্রেও আপনার অনেক সময় 300x300 পিক্সেলের ছবি দরকার হতে পারে এবং ছবির সাইজ প্রয়োজন হয় 100 কেবি এর ভিতরে। তো আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি কিন্তু নিজেই 300x300 পিক্সেলের ফটো বানিয়ে নিতে পারবেন এবং 100 কেবি এর ভিতরে থাকবে সেই ফটোটা। তো আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটা ইউনিক ফটো তৈরি করতে পারেন স্টুডেন্টের জন্য বা কোনো চাকরির ক্ষেত্রে ব্যবহারের জন্য। কিভাবে ফটো তৈরি করবেন মোবাইল থেকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাই দিব। মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটা কথা, ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো চলুন মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে একটা ইউনিক ফটো তৈরি করবেন স্টুডেন্টের প্রোফাইলের জন্য বা চাকরির প্রোফাইলের জন্য। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল থেকে ফার্স্ট অফ অল শুরুতে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি। গুগল প্লে স্টোরে এসে নিচের দিকে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। এটা হচ্ছে পিক্সেল ল্যাবের লোগো। এই লোগোর উপরে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। আমার আগেই ইনস্টল করা রয়েছে। তো ইনস্টল করার পর ওপেন করবেন। আমি ওপেন করছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন উপরে দেখুন ডিলেট অপশনে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে লেখাটাকে কেটে দিবেন। এখন আমাদের ছবির সাইজটা নিতে হবে 300x300। সেটা নেওয়ার জন্য উপরে 3 ডট লাইন ছোট ছোট এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি ইমেজ সাইজ লেখা এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এইখানে দেখুন 1280 করে লেখা রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। এই যে হোয়াইট, এইখানে ক্লিক করবেন। এখানে আমাদের ছবির রেজলিউশন হবে 300x300। এখানে আমরা 300 লিখে দিব হোয়াইট। এবং এই হাইটের এখানেও 300 হবে, কারণ 300x300। এখানে কেটে এখানেও 300 লিখে দিবেন। ওকে, আমি 300 লিখে দিলাম। লেখার পরে এইখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন যদি সব কিছু এইভাবে লেখার পরে ওকে ক্লিক করার পর আপনার ছবির যে সাইজটা, সেই সাইজটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। এখান থেকে আগে ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে বা সাদা থাকবে, এটা আমরা সবাই জানি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে 4 নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে টুলপাথগুলো আপনি স্ক্রল করলে এখানে একটা অপশন পাবেন কালার বলে। এখানে ক্লিক করলে এই কালার অপশনটা প্রথমে থাকবে, এখানে ক্লিক করবেন। এরপর এইখানে উপরে দেখুন কালার অপশন, এইখানে আপনি আবার একটা ক্লিক করবেন। এরপর এইখান থেকে আপনি সাদা কালারটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে ডান পাশে দেখুন সাইন বাটন, এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস থাকবে। এখন এইখানে আমাদের ফটোটাকে নিয়ে আসতে হবে, যে পিকচারটাকে আমরা আসলে ইউনিক করতে চাচ্ছি স্কুলে ভর্তির জন্য বা চাকরির জন্য। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবো। তার জন্য প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে ফরম গ্যালারি একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটো বা যে ফটোটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এইখান থেকে সাইন বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এখন এইখান থেকে এই যে 2 নম্বর যে অপশনটা রয়েছে, এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন, অথবা আপনি চাইলে হাত দিয়ে টেনে ধরেও ছবিটাকে বড় করতে পারবেন। তো আমি এখান থেকে নিয়ম যেটা সেটাই দেখাই। এখান থেকে তারপর রিলেটিভ সাইজ বলে একটা অপশন পাবেন। এই অপশনে আসার পরে রিলেটিভ সাইজ এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে জাস্ট স্ক্রল করে টেনে ধরে ছবিটাকে ফ্রেম রেট সুন্দর করে ফ্রেম মাপ অনুযায়ী বসাবেন। তারপর এখান থেকে সাইন বাটনে একটা ক্লিক করে দিবেন। বসানোর পর এখন যদি আপনি চান এই ফটোটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে ধরে মাঝখানে বসাবেন ফ্রেমের। ঠিক আছে, বসানোর পর আপনার আরও একটা কাজ হলো, এখন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনাকে পরিবর্তন করতে হবে। তবে এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আগে যে কথাগুলো না বললেই নয়, আপনারা ফটোটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফটোর ব্যাকগ্রাউন্ডে যেন আকাশি কালার কাপড় থাকে বা এক কালার কাপড় থাকে। আর সব থেকে ভালো হয় যদি সবুজ কাপড় থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে।
আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবুজ কাপড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সহজ হবে। আবার অনেক সময় অনেক স্কুলের ড্রেস হচ্ছে আকাশি কালার, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার ইউজ করবেন। আপনার ড্রেসের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার যেন এক না হয়ে যায়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি বুঝাতে পেরেছি। যদি ব্যাকগ্রাউন্ড আর ড্রেসের কালার আলাদা রাখবেন, তবে ব্যাকগ্রাউন্ডে এক কালার কাপড় রাখার চেষ্টা করবেন। এরপর এখান থেকে স্ক্রল করার পর একটা অপশন পাবেন ইরেজ কালার, এখানে ক্লিক করবেন। তারপর এই অপশনটাকে ইনেবল করে দেবেন ক্লিক করে। ইনেবল করার পর এরকম ইন্টারফেস থাকবে। এখন এইখানে দেখুন কলমের মতো বা ড্রপের মতো একটা আইকন রয়েছে। এই কলমের মতো আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এই নাক বরাবর একটা বল এসেছে। এই বলটাকে আপনারা স্ক্রল করে টেনে ধরে ছবির ব্যাকগ্রাউন্ডের কাপড় বরাবর রেখে দিবেন সুন্দর করে। রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পরে দেখুন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখন একটু এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখুন দুটো রয়েছে, অপশন রয়েছে। এই দুটাকে জাস্ট টেনে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রাখলে ভালো হয়, রিমুভ হয়। তো আমার মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন ঠিক আছে, এভাবে থাকলে চলে। এখান থেকে সাইন বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এখন আমাদের এই ফটোটাকে টেনে ধরে উপরে তুলে ফটোর কানের এখানে ক্লিক করে ফটোটাকে টেনে ধরে এই ফ্রেম যতটুকু পুরো ফ্রেম জুড়ে দেব। তো আমি এখান থেকে আমার এই ফটোটাকে ফ্রেম জুড়ে দিচ্ছি। আচ্ছা, ফটোর এখানে ফ্রেম কিন্তু জুড়ে গেছে। এখন আমাদের কাজ শেষ। উপরে সেভ অপশনে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে জামা আছে সেমাই থাকবে, আপনি এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আসলে এই ফটোটা আপনার ব্যবহারের উপযোগী হয়েছে কিনা সেটা একটু দেখায়। আমি গ্যালারিতে আসি, আসার পর এই যে হচ্ছে আমাদের ফটোটা। তো এটা এখান থেকে মোর অপশনে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিটেলস লেখা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এইখানে দেখুন ছবির রেজুলেশন রয়েছে 300x300, যেটা আমাদের দরকার ছিল 300x300, সেটাই আছে। আর ফাইলের সাইজ হচ্ছে 45.4 KB। তো এটা কিন্তু 100 KB এর ভিতরে দরকার ছিল, আমাদেরটা কিন্তু 45.4 KB। তার মানে এটা হলো এই ছবিটা কিন্তু ব্যবহারের উপযোগী হয়ে গেছে। আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এইভাবে যে কোনো ছবিকে 300x300 পিক্সেলে কনভার্ট করতে পারেন এবং 100 KB এর ভিতরে রাখতে পারেন। এবং এই ফটো দিয়ে আপনি চাকরির অ্যাপ্লাইও করতে পারবেন, বা কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় যদি প্রয়োজন হয় সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।